সুধার সন্ধে আরতি আর তার ভক্তিভরা গান শুনে সকলেই সুধার প্রশংসায় পঞ্চমুখ। এরপরেই সকলেই ঠাম্মির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে যান। এরপরেই ঠাম্মি সুধার কাছে এগিয়ে আসেন। ঠাম্মি সুধাকে বলেন, বড়নাথ বউ, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি বাড়িতে কোনো পুলিশ যায়নি, তবে তুমি এই গজাননের হার কোথায় থেকে উদ্ধার করলে শুনি? সুধা তখন বলেন, ঠিকই বলেছেন ঠাম্মি, বাড়িতে কোনো পুলিশ আসেনি, তবে হ্যাঁ, চোর কিন্তু ধরা পড়েছি আর হারটাকেও আমি ফিরিয়ে এনেছি। তেজের বাবা তখন বলে, কে সেই চোর? কার এত বড় সাহস বসু মল্লিক পরিবারের গজাননের হাড়ের দিকে হাত বাড়ায়? সুধা তখন বলে, চুপ। এই বলে সুধা তরিতাকে ওখানে হাজির করে। তরিতার তো হাত মুখ পা সবকিছুই বাঁধা, এমনকি চোখে কালো পট্টি দেয়া, বস্তায় তার মাথাটা মোড়ানো। বস্তা সরিয়ে মুখ থেকে টেপ সরাতেই তরিতা ডাকাতদের উদ্দেশ্যে বলতে থাকে, দয়া করে আপনারা আমাকে প্রাণে মারবেন না, বিশ্বাস করুন এই গয়নাগুলো আমিও চুরিই করেছিলাম। গয়নাগুলো চুরি করে আমি পড়তে চেয়েছিলাম, কিন্তু এখন আপনারা আমাকে যেভাবে ধরেছেন তাতে করে গয়নাগুলো আপনারাই নিয়ে নিন, তারপরে আমাকে প্রাণে মারবেন না, আমাকে ছেড়ে দিন। জীবনের চাইতে গয়নার দাম তো আর বেশি হতে পারে না। ঠাম্মি, তেজের পরিবার সকলেই তো একেবারে অবাক হয়ে তরিতার কথা শুনছে, কেউ কোনো কথাই বলছে না, তাই তরিতা বুঝতেও পারছে না সে কোথায়। তরিতা তখন একটুখানি গন্ধ শুকে বলে, এ কি, ডাকাতদের ডেরায় এত সুন্দর গন্ধ হয় বুঝি? তখনই সুধা তরিতার চোখ খুলে দেয়, তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। আর ঠাম্মিকে দেখার পরেই তরিতা তো একেবারে লাফিয়ে ওঠে। তরিতা ধরা পড়ে গেছে, এইবার ঠাম্মি তাকে কি শাস্তি দেবে? তরিতা তখন ঠাম্মিকে বলে, ইয়ে মানে ঠাম্মি, আসলে গয়নাগুলো আমি চুরি করিনি ঠাম্মি, তুমি বিশ্বাস করো, গয়নাগুলোকে আমি আমার কাছে যত্ন করে আগলে রাখতে চেয়েছিলাম। তেজ বলে, তরিতা, এখনো তুমি কোন মুখে মিথ্যে কথা বলছো? এখনো তুমি একের পর এক মিথ্যে কথা বলেই যাচ্ছ। এদিকে ঠাম্মি তো রেগে মেগে তরিতার দিকে তাকিয়ে আছে, আর জ্যোৎস্নাদি তো একদম অবাক। তখনই সুধা বলে, ঠাম্মি, আমি যেদিন প্রথম চিলেকোঠার ঘরে যাই সেদিনই